ফাইনালি হ্যামস্টার কম্বেটের গুড নিউজ চলে আসছে। আপনারা যদি হ্যামস্টার কম্বেটের বোর্ডের মধ্যে চলে আসেন, এখানে দেখতে পারবেন যে OKX এর কিন্তু লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং OKX এর যে এখানে ডিপোজিটিং সিস্টেমটা ওইটা তারা এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আমরা যদি চলে যাই লিস্টিং অ্যানাউন্সমেন্টে, আপনি যদি হ্যামস্টার কম্বেটের অফিসিয়াল এক্স পেজে চলে যান, এখানে তারা বলছে হ্যামস্টার অন OKX, তারা OKX এ এটাকে লিস্টিং করতে যাচ্ছে। তো এখানে ডিপ কিছু বিষয় আপনাদের বোঝা উচিত, কারণ কি তারা অফ চেনের কথা বলছে। আপনারা যদি এখানে এই পোস্টটাকে পড়েন, টু বি এবল টু ট্রেড হ্যামস্টার অন OKX মেক শিওর টু কমপ্লিট ইউর কেওয়াইসি। তো এখন অনেকেরই মাথায় ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু OKX-টা সাপোর্ট করে না। তো আমাদের করণীয় কি? তো কেওয়াইসি কমপ্লিট তো আমরা করতে পারবো না। দেন বলতেছে কেওয়াইসি কমপ্লিট করার পরে আপনি এখানে হ্যামস্টার কম্বেটের অ্যাড্রেস পাবেন এবং মেমো পাবেন, যেটা দিয়ে আপনি OKX-এ হ্যামস্টার কম্বেট উইথড্র করতে পারবেন। দেন এইটা বলছে কি, এটা হলো অফ চেইন ডিপোজিট। তো এখানে অনেকের আবার খটকা লাগতে পারে যে অফ চেইন ডিপোজিটে কি, আমি এক এক করে সবকিছু আপনাদের বুঝাই দিচ্ছি, ক্লিয়ারলি সব বুঝতে পারবেন অফ চেইন ডিপোজিট বিষয়টা কি। দেন এখানে বলছে তারা মেইনলি এটা দিয়ে যেটা করতেছে, OKX-কে তারা প্রমোট করতেছে, এক্সচেঞ্জকে। দেন যদি বলছে যে যাদের ওখানে, এবং নিচে তারা বলছে যে OKX যদি আপনার ওখানে সাপোর্ট না করে তাহলে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো তারা আপকামিং ডেতে আরও অন্য এক্সচেঞ্জ তারা নিয়ে আসতেছে। তো আমরা যদি OKX-এ চলে যাই, OKX নিজেও কিন্তু টুইট করছে। আমরা যদি OKX-এর অফিসিয়াল এক্স পেজে চলে যাই, দেন আমরা বিটগেটে চলে যাব। এখানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ইন ডিটেইলস সবকিছু আমি আপনাদের বোঝাচ্ছি। কিন্তু 2 ঘন্টা আগে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে, নিউ লিস্টিং OKX উইল লিস্ট হ্যামস্টার কম্বেট, যেটা এটা হলো 26 সেপ্টেম্বরে করবে। তো হ্যামস্টারের কম্বেটের কিন্তু অ্যানাউন্সমেন্ট দিছে তারা তাদের টুইটারে, টেলিগ্রামে, যে তারা লিস্টিং করবে 26 সেপ্টেম্বর। OKX-ও এটাকে মানে বলছে 26 সেপ্টেম্বরে তারা লিস্ট করবে। তো এখন একটা খটকা আমাদের লাগতেছে, যেটা হলো অফ-চেইন। তো অফ-চেইন বিষয়টা আমি বুঝাচ্ছি। তো এখানে তারা আরেকটা রিকোয়ারমেন্টের বিষয়ে তারা ওয়েট করতেছে, সেটা হলো স্পট ট্রেডিং উইল স্টার্ট ওয়ান্স লিকুইডিটি রিকোয়ারমেন্ট আর মিট। তো হ্যামস্টার কম্বেটের যেহেতু কোনো বিসিস নাই, কমিউনিটি বেস প্রজেক্ট, তো তাদের লিকুইডিটি ম্যানেজ নিজেদেরই করতে হবে, তাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। তো ওইটা যখন রিকোয়ারমেন্ট, একটা এক্সচেঞ্জারে লিস্ট করতে গেলে অবশ্যই লিকুইডিটি রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, ওর মধ্যে একটা রিকোয়ারমেন্ট লিকুইডিটি রিকোয়ারমেন্ট। এইটা যখন ফুলফিল হবে তখনই OKX লিস্টিংয়ের বিষয়ে বাকি যে কার্যক্রম আছে তারা ওইটা নিবে। দেন বলছে দি কাউন্টডাউন ইজ অন। এখানে কাউন্টডাউন একটা টাইমিং তারা দিয়ে দিছে, টাইম পিরিয়ডটা চলতেছে। তো মানে তাদের কার্যক্রম চলতেছে, যখন এটা ফিনিশ হবে তখন তারা লিস্ট করবে। বাট লিস্টিংয়ের যে এক্সাক্ট ডেট ওটা কিন্তু 26 তারিখে পাবলিকলি যেটা তারা অ্যানাউন্স করছে, অফিসিয়াল লিস্টিং হবে 26 তারিখে, আর আগে লিস্ট হবে না। বাট অফ-চেইনের বিষয়ে তারা যে কথাটা বলছে, অফ-চেইন বিষয়টা যদি আপনাদের বোঝায়, এখানে দেখেন, আপনি যদি হ্যামস্টার কম্বেটের বোর্ডের মধ্যে চলে আসেন, আসার পরে আপনি এখান থেকে এই যে আপনার যে ইয়ার্ড অফ আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু একদম স্পষ্ট অক্ষরে সেপ্টেম্বর 26 লিখা আছে তাদের মানে লিস্টিং ডেট যেটা, এবং কি সব কিছু বাকি যে বিষয়গুলো আছে ওগুলো TBA মানে টু বি অ্যানাউন্স, এটা অ্যানাউন্স করা হবে। এবং এর মধ্যে আরেকটা অপশন তারা দিছে, যেটা হলো OKX আর্লি বার্ড। তো এখন বুঝেন, আপনি যখন নটকয়েন উইথড্র করতে গেছেন, রিসেন্টলি যেটা ডক্স ছিল ওইটা উইথড্র করতে গেলে আপনি বিভিন্ন এক্সচেঞ্জ সিলেক্ট করা যেত, যেখানে ফার্স্টে এসেছিল মেবি আপনি বিটগেট, তারপরে OKX। ওই এক্সচেঞ্জগুলোতে আপনি জাস্ট এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেস নিয়ে এসে জাস্ট আপনি ধরেন ডক্স উইথড্র করবেন, ডক্সের অ্যাড্রেস এবং মেমো, যেহেতু টন চেইনে ছিল, এটাও টন চেইনে। তো ওইটা নিয়ে এসে জাস্ট আপনি এখানে সাবমিট করলে তারা অটোমেটিক আপনি টোকেনটা আপনি নির্দিষ্ট যে এক্সচেঞ্জটাতে দিচ্ছেন বা যে প্ল্যাটফর্মে আপনি নিতে চাচ্ছেন, প্ল্যাটফর্মে মানে টিম যারা ছিল বা ডেভেলপার যারা ছিল, তারাই কিন্তু নিজ দায়িত্বে সেন্ড করে দিত। এখানে আপনার কোনো গ্যাস ফি দিতে হলো না। তো এইটি বিষয়টাই হলো অফ চেইনের বিষয়, মানে আপনি পূর্বে থেকে এটা সিলেক্টেড করে দিলেন অন্য কারো কাছে বা ডেভেলপারদের কাছে, তারা লিস্টে নিয়ে পরবর্তীতে যে যেখানে সেন্ড করতে চেয়েছে বা যে যেখানে সেন্ড করতে চায় ওইখানে তারা সেন্ড করে দিল। এটা হলো অফ চেইন। আর অন চেইন বিষয় হলো আপনি এটাকে ক্লেম করলেন, আপনি যে কোনো ওয়ালেটে নিলেন, আপনি চাইলে যে কোনো জায়গায় নিতে পারলেন। তো ওইটা হলো অন চেইনের বিষয়। সো যেহেতু এটা এখনো প্রজেক্টটা লিস্টিং হয় নাই বা এটা প্রজেক্টটা রান হয় নাই, তাদের টোকেন নিয়ে আসে নাই বা টোকেন ডিপ্লয় করে নাই, তো এখানে অন চেইন কিন্তু ট্রানজ্যাকশন করা যাবে না। এই জন্যই তারা অফ চেইন ডিপোজিটের কথা বলছে। মানে আপনি লিস্টিংয়ের আগে আপনি যেখানে ডিপোজিটটা নিতে যাচ্ছেন ওইটা আপনি সিলেক্ট করে দিলেন তাদেরকে, ওই বিষয়টা হলো অফ চেইন। তো এখানে কি করতেছে, তারা OKX-কে প্রমোট করতেছে। হয়তো OKX-এর পরে থাকতে পারে বিটগেট, যেহেতু বিটগেটও গতকাল বা আজকে 5 ঘন্টা আগে মনে হয় একটা পোস্ট করেছে। আমরা যদি চলে যাই বিটগেটের অফিসিয়াল যে এক্স পেজ আছে, এখানে 5 ঘন্টা আগে মেবি তারা একটা পোস্ট করেছে।
করছে। বিটগেটের অফিসিয়াল এক্স পেজে চলে আসেন। এই যে দেখেন ৫ ঘন্টা আগে তারা একটা পোস্ট করেছে যেটা হ্যামস্টার কমবেটের যে কম্বো কার্ডগুলো আছে ওইটার মানে ২৯-৩০ তারিখের কম্বো কার্ডটা। তো এর নিচে তারা একটা বলছে যে প্লাস বিগেস্ট ইয়ার্ড অফ ইন দ্য হিস্টরি কামিং ইন সেপ্টেম্বর। সেপ্টেম্বরে হ্যামস্টার কমবেটকে মেনশন করেই বলছে। সেপ্টেম্বরে হ্যামস্টার কমবেট থেকে একটা বিগেস্ট ইয়ার্ড অফ আসতে যাচ্ছে। যেটা হলো মানে একদম বিগেস্ট, ইতিহাসের সবচেয়ে বিগেস্ট হিস্ট্রি বলছে। তো নেক্সট ডে আমরা যেটা মনে করি যে তারা এই যে এখানে OKX বিষয়টা যে দিছে এর নিচে হয়তোবা তারা বিটগেট রাখবে। দেন আদার্স যে টায়ার 1 এক্সচেঞ্জ গুলো আছে যেমন হয়তোবা বাইন্যান্স হতে পারে। এটা পরবর্তীতে বলা যাবে। বাট টায়ার 1 এক্সচেঞ্জ এর গুলোর মধ্যে যে আপনার বাইবিট আছে, OKX আছে, এই টাইপের যে বড়, বড় এক্সচেঞ্জ আছে ওগুলো কিন্তু আসবে। এক, এক করে সিরিয়ালি দেখবেন আসবে। আগেও ডক্স এর মধ্যেও কিন্তু ওরকম করেই আসছে। সর্বশেষে আসছে বাইন্যান্স। তো হয়তোবা বাইন্যান্সও চলে আসবে। তো বিষয়টা হলো আপনার যে লিস্টিং এর বিষয় যেটা আপনার ২৬ তারিখেই লিস্ট হবে। বাট এর আগে আপনারা অফ চেইন যে বিষয়টা আমি বললাম যে আপনি এক্সচেঞ্জার সিলেক্ট করে সেখানে থেকে অ্যাড্রেস নিয়ে এসে এখানে আপনি জাস্ট ইনপুট করে দিতে পারেন। ওইখানে আপনার ডিপোজিটটা হয়ে যাবে। তার আগে তারা এটাকে প্রমোট করবে। যেমন এখানে আর্লি বার্ড হিসেবে আপনি যদি ক্লিক করেন তাহলে বলবে রেজিস্টার করার জন্য। তো OKX যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না বা কেওয়াইসি করতে পারবেন না। তো হয়তোবা তারা অন্যান্য দেশের জন্য, শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশেও কিন্তু ব্যান আছে। তো তার জন্য হয়তো অন্য এক্সচেঞ্জার গুলো আস্তে, আস্তে নিয়ে আসবে। ফার্স্ট OKX নিয়ে আসছে। পরবর্তীতে আরেক এক্সচেঞ্জার নিয়ে আসবে। তো এখন আমাদের কাজ কি? যাই নিয়ে আসুক আমাদের আপডেটগুলো ফলো করতে হবে। সাথে রেগুলার বেসিসে কাজ করে যেতে হবে। আপনি প্রফিট পার আওয়ারকে বাড়াইতে হবে। আপনি কার্ডগুলোকে আপডেট করবেন। সাথে আপনি কি কালেক্ট করবেন। সাথে তাদের আরেকটা মিনি গেম নিয়ে আসছে। এখানে যদি আসেন এটাকেও কমপ্লিট করবেন। মানে এটাও খেলবেন। মানে সবগুলোতে অ্যাক্টিভ থাকবেন। সব অ্যাক্টিভিটিস এর উপরেই কিন্তু আপনি টোকেন পাবেন। এমন না যে আপনার এখানে কয়েক বিলিয়ন টোকেন আছে ওইটার উপরে পাবেন। আপনি ওভারঅল বিষয়টা বা অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভমেন্টে গেলেই আপনি আপনার যে অ্যাচিভমেন্টগুলো ওগুলো দেখতে পারবেন। যেমন এই যে দেখেন 25 লেভেল পর্যন্ত কার্ড অবশ্যই ১টা ২টা নেওয়ার ট্রাই করবেন। আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের ইন ডিটেইলস এই বিষয়গুলো বলছি। তো এখন বিষয় হলো আপনার লিস্টিং ২৬ তারিখে বাট অফ চেইন যে বিষয়টা ওইটা হলো আপনার ওই যে যেরকম এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস বা মেমো নিয়ে এসে আগেই আপনার সিলেক্টেড এক্সচেঞ্জার সিলেক্ট করা যায় বা সিলেক্ট করে সেখানে ডিপোজিট করা আপনি একটা আবেদন দিতে পারেন। ওই বিষয়টাই জাস্ট এখানে সিস্টেম করছে তারা। আদার্স এক্সচেঞ্জগুলো আস্তে, আস্তে নিয়ে আসবে। আরেকটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনার এই যে টন ওয়ালেটটা এটা অবশ্যই কানেক্ট করেছেন কিনা। যারা করেন নাই তারা খুব দ্রুত আপনি টন ওয়ালেটটাকে কানেক্ট করে নিবেন। এখন জাস্ট রেগুলার বেসিসে কাজ করেন। আরও যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন ভাই। ওইখানে কিন্তু আমরা রেগুলার আপনাদের দেওয়ার ট্রাই করি। সো অবশ্যই, অবশ্যই আমাদের টেলিগ্রামে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।